ঐতিহ্য হারাতে বসেছে রাজবাড়ীর বালিয়াকান্দি নলিয়া গ্রামে জোরবাংলা মন্দির। সংরক্ষণের অভাবে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বহনকারী শত শত বছরের মন্দিরটি ইতিহাসের পাতা থেকে হারিয়ে যেতে বসেছে। এটি একসময় জোরবাংলা মন্দিরকে কেন্দ্র করে এখানে অপরূপ সাজে সেজেছিল একে একে 8টি মন্দির, কিন্তু সময়ের আবর্তনে সেখান থেকে 5টি মন্দির বিলুপ্তি হয়ে গেছে। বাকি 3টি মন্দির এখন সংরক্ষণের অভাবে হারাচ্ছে তার ঐতিহ্য। ইতিহাসের সাক্ষী হয়ে যে 3টি মন্দির রয়েছে সেগুলোতে প্রশাসনের কোনো নজরদারি নেই। মন্দিরগুলো এখন জরাজীর্ণ অবস্থায় রয়েছে। রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নলিয়া গ্রামে একটি জোরবাংলা মন্দিরের ধ্বংসাবশেষ রয়েছে। এর গঠন বিচিত্র, টেরাকোটার ফলক, রামায়ণ ও মহাভারতের বিভিন্ন দৃশ্য রয়েছে মন্দিরের গায়ে। এই মন্দিরটি 1700 সালে তৈরি বলে মনে করে প্রত্নতাত্ত্বিকরা। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় 300 বছর আগে 1655 সালে রাজা সীতারাম রায় বর্তমান রাজবাড়ির বেলগাছিতে তার ইচ্ছা অনুসারে একটি সোনার মূর্তি দিয়ে দুর্গাপূজা করতে চেয়েছিলেন। তারই প্রেক্ষিতে মন্দিরের মূর্তি তৈরি করার জন্য নলিয়া গ্রামের এক কর্মকারকে মূর্তি বানানোর নির্দেশ প্রদান করেন তিনি। মূর্তি তৈরির জন্য সেই কর্মকার রাজা সীতারামের কাছে থেকে স্বর্ণ চেয়েছিলেন, কিন্তু ওই কর্মকার স্বর্ণ চুরি করতে পারে এমনটি ভেবে রাজা তাকে তার বাড়িতে গিয়ে মূর্তি বানানোর কথা বলেন। রাজা এই কথায় কর্মকারের মনে কষ্ট পেয়ে রাজার বাড়িতে গিয়ে সোনার মূর্তির পাশাপাশি আরেকটি পিতলের মূর্তি তৈরি করেছিলেন। পূজার আগের দিন পুকুরে মূর্তি ঘষা মাজার সময় রাজার নির্দেশকৃত স্বর্ণের এবং পিতলের ওই দুটি মূর্তি পরিবর্তন করে ফেলেন। যখন পূজা আরম্ভ হয় তখন সেই কর্মকার রাজার অনুমতিক্রমে সত্যটা প্রকাশ করেন, কিন্তু ধর্মীয় রীতিতে এক মন্দিরে 2 পূজা না করার বিধি থাকায় তখন রাজা ওই কর্মকারকে পিতলের মূর্তিটি তার নিজ বাড়ি নলিয়া গ্রামে স্থাপন করে সেখানে পূজা করার নির্দেশ প্রদান করেন এবং মন্দিরটি রাজা নিজে স্থাপন করে দেন। সেই থেকেই সৃষ্টি হয় নলিয়া জোড়া বাংলা মন্দির। এই জোর বাংলা মন্দিরকে কেন্দ্র করে তৎকালীন সময়ে 8টি মন্দির স্থাপন করে দেন রাজা সীতারাম রায়। সরজমিনে গিয়ে দেখা যায়, অযত্ন অবহেলায় মন্দিরটি এখন বিলুপ্তির পথে। দীর্ঘদিন কোনো সংস্কার না হয় মন্দিরটি তার শত শত বছরের ঐতিহ্য হারাচ্ছে। এখনো প্রতিদিন শত শত দর্শনার্থী মন্দিরটি দেখতে ভিড় জমাচ্ছে। মন্দিরটি দ্রুত সংস্কার করে শত শত বছরের ঐতিহ্যকে ধরে রাখার দাবি জানিয়েছে আগত দর্শনার্থীরা। মন্দিরের সেবায়ত বিদ্যুৎ কুমার মুখার্জি বলেন, রাজা সীতারাম রায়ের আমলে এই মন্দিরটি স্থাপিত হয়। এখানে মন্দিরের নামে এখনো 31% জমি রয়েছে। এর বেশিরভাগ জমি এখন বেদখল হয়ে গেছে। এই মন্দিরগুলো বর্তমান অবস্থা খুবই শোচনীয়। দ্রুত সংস্কার করা না গেলে মন্দিরগুলোর অস্তিত্ব আর থাকবে না।